গুড মর্নিং। এই যে এখন বাজছে ঘড়িতে 10টা 10। আজ বৃহস্পতিবার, সকাল থেকে তাই ব্লগটা শুরু করতে পারিনি। আর এই যে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখুন আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো করব। বৃহস্পতিবার পুজো করা মানেই তো 1 ঘন্টা লাগে টাইম, তো তার জন্যে ঘরের সকাল থেকে সব কাজ সামলে নিয়েছি। ব্লগটা শুরু করিনি, সমস্ত কাজ শুরু করে দিয়ে এবার পুজো করব, তারপরে অন্যান্য কাজ করবো। তাহলে সারাদিন কি করছি দেখতে থাকুন। আরেকটা কাছে এনে দাদাকে দিচ্ছি তো, তুই খা। তারপরেই দুধটা ছেঁকে নেবো। দুধটা ছেঁকে না নিলে দেখবেন ছাঁকনির মধ্যে না লোম লেগে থাকে, তো তার জন্যে দুধটা ছেঁকে নেবো। দুধটা ছেঁকে দুধটা গরম বসিয়ে দেবো, কেননা গরমকাল তো, বেশি দেরি করলে আবার দুধ ফেটে যায়, তো তার জন্যে দুধটা বসিয়ে দেবো। এই যে ছেলে আর মেয়েকে দুধ কলা মুড়ি দেবো। আর এখন এত গরম পড়েছে যে অন্য কিছু করতেও ভালো লাগে না, তাই জলখাবারে আজকে ভাবলাম এভাবেই মেয়েটাকে আর ছেলেটাকে আজকে খাইয়ে দিই। সব খিদে আছে, বস। তো কলা খেয়েছিস? ওঠ। ঠান্ডা আইসক্রিম কালকে দেখিয়েছিলাম ব্লগে, আইসক্রিমটা নিয়ে এসেছি, এখন খাওয়াবো। ছেলে মেয়েদের খাবে। আর সত্যি এই দেখুন, মুড়ি বাদ দিয়ে আইসক্রিম খাবে। আইসক্রিমের জন্য কিচ্ছু জল খাবার খাবে না। ঘুম থেকে উঠেছে, ডাবের জল খাওয়া হলো, এবার আইসক্রিমটা দেখে নিয়েছে, এবার আইসক্রিম খাবে। আর আইসক্রিমটা সত্যি দারুণ খেতে। আইসক্রিম কিন্তু সত্যি দারুণ খেতে। এটা রাজস্থানি কুলফি, দারুণ খেতে। ফার্স্ট টাইম এই আইসক্রিমটা খাচ্ছি আমি। আর দেখুন, যে এই গরমের খাবার হলো পাটের শাক। পাটের শাকগুলো বেছে নিই। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। পাটের শাকগুলো বেছে নিই। বিয়ের আগে এই পাটের শাক নিয়ে মায়ের সঙ্গে কত ঝগড়া করেছি, খাবো না, আর এখন পাটের শাক পেলে মনে হয় যে একটু পাটের শাক খায়। হ্যালো, এই যে এই গরমে চুলটিকে টেনে তুলে নিয়েছি মাথাতে, এত গরম। আর এই গরমে রান্নাঘর মানেই তো বিশাল গরমের জায়গা, কিন্তু কি করবো বলুন, পেটেতে কিছু খেতে হবে, না খেয়েও তো থাকা যায় না, তো রান্নাও করতে হবে। আর আমি তো আর একা নেই, ছেলে মেয়ে দুটোও আছে, তো তার জন্যে রান্না বসিয়ে দিই। ভাতটা, এই যে ভাত বসিয়ে দেবো। আর এদিকে আমার মেয়ের বেবি দেখুন, আমার মেয়ে খেলা করছে বেবি নিয়ে। এখন সিঁদুর টিপ পড়াচ্ছে, বেবি নিয়ে এখন ওর খেলা হচ্ছে। এই বয়সটা আমরাও বলুন এইভাবে বেবি নিয়ে খেলতাম। রান্নাটা বসিয়ে দিই, তাহলে বেলাটা অনেকটাই হয়ে যাচ্ছে। আজকে না বেশি কিছু রান্না করব না। পাটের শাক, আলু সেদ্ধ আর বড়া ভাজবো, মসুর ডালে বড়া ভাজবো, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এত গরম না, আর ভালো লাগছে না। ভাতটা আমি বসিয়ে দেবো, আর গরম গরম করলে তো আর বলুন পেট চলবে না। পেট চালাতে গেলে তো রান্নাটা করতেই হবে, খিদেও লাগবে, টাইমে টাইমে খেতেও হবে। আর আমি তো আর একা নেই, আমার সঙ্গে ছেলে মেয়ে দুটোও আছে। আমি একা হলে ধরুন মুড়ি খেয়ে কাটিয়ে দিতাম, যেহেতু ছেলে মেয়ে দুটোকেও তো খাওয়াতে হবে। আর এই দিনগুলোর কথা মনে পড়লে না আমার না মাঝে মাঝে কান্না চলে আসে, যে আমি কি কষ্ট করেছি জানেন তো। বিয়ের আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু ছিল, এখন কাকারা আলাদা হয়ে গেছে, তো আমাকে কিছুই করতে হয়নি। তো বাবা তো ছোট বয়সে 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের পরে দেখে দিয়েছিল কিন্তু ছোট সংসার দেখে, কিন্তু মানুষের মনের ভিতরে থাকলে তো সেটা কিছু করার নেই।
বিয়ের পরে কিছু কাজও জানতাম না, রান্নাও জানতাম না। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমার শাশুড়ি শিখিয়ে দিয়েছিল। শিখিয়ে দেওয়ার পরেই এতটাই চাপ, এই গরমকালে ঘেমে ঘেমে রান্নাও করতাম কষ্ট করে, আর তার দেখতাম সবাই ফ্যানের নিচে বসছে, আর আমি এরম গরমে বসে বসে ঘামে ঘেমে রান্না করতাম। কেউ কেউ মানে একটুখানি রেস্টও পেতাম না। আর যদি জ্বরও হয়েছে, এখন তো বলতো মিছে করে বলছি কাজ করার ভয়ে। এখন না সেই দিনগুলো কথা মনে পড়লে সত্যি নিজেকে কান্না আসে যে আমি কি কষ্ট করেছি। বাবার লাইফেও এত কষ্ট করিনি, যে এত কষ্ট করেছি শ্বশুর বাড়িতে। আর আমার মাও তো দেখুন গরমে বলছি, মাকেও তো কষ্ট করতে হয়। এই গরমে মা রান্না করে, তো এখন সেগুলো অনুভব করি জানেন তো, যে মা কত কষ্ট করেছে। আর নিজের কষ্টের দিনগুলো কিন্তু কোনো দিন দেখবেন মানুষ সব ভুলে যাবে, কিন্তু পুরনো যে দিনগুলো সেগুলো কোনো দিনই ভুলতে পারে না। আমার লাইফে হয়তো সুখের দিন এসছে, কিন্তু জানেন পুরনো সেই দিনগুলোর কথা আমি কোনো মতেই ভুলতে পারি না, সেই মনে পড়েই থাকে। তারপরেই একদিকে ভাত হচ্ছে, আর একদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছে। আমার মা না এই রান্নাটা দারুণ করে। কিছুই না, তেলের ওপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে গেলে যখন সেন্ট উঠবে, তখন কুমড়ো আলু যে কাটা থাকে কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরেই হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে ভালো করে ওটাকে ভাজতে হবে। মানে এত তেলের উপরেই এটা ভাজা হবে, তা বলে কি প্রচুর তেল লাগবে তা না, অল্প তেলেই এটা হয়। আর আমার মা না এই কুমড়োর তরকারি, মানে কুমড়ো সব রকম তরকারি খুব ভালো করে জানেন তো। আর তারপরে এই যে ছোলা খানিকটা কুমড়োর তরকারিতে দিয়ে দেবো। ভিজে ছোলা হলেও হয়, আর এমনি ছোলা, সেদ্ধ ছোলা হলেও হয়। আর তারপরে নুন দিয়ে এবার ভালো করে ভাজে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে মানে নুন চিনি দিয়ে দিলাম, তারপরে জল ঢেলে দিয়ে ভালো মতন করে যখন সেদ্ধ হয়ে যাবে তাহলেই এই তরকারিটা হয়ে যায়। আর আমার মায়ের একটা স্পেশাল মশলা তৈরি করে, যেটা মা আমাদেরকে বলে দেয় যে এটা এভাবে এভাবে করবি। তো ওই মশলাটা না যে তরকারিতে দেয় সে তরকারি দারুণ হয়। আর মা কুমড়ো যে কোনো তরকারিতে ওই মশলাটা দেবেই। আর এত ভালো খেতে হয় এই তরকারিটা, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। মুড়ি বলুন, রুটি বলুন, ভাত বলুন, সব কিছুতেই কুমড়ো আলুর ছক্কাটা দারুণ লাগে খেতে। আর তারপরে এই যে রান্নাবাটি খেলছে, এই যে দেখছেন গোটা তক্তাটার মধ্যে বসে বসে, নাহলে দাদাকে জ্বালাচ্ছে, পড়তে দিচ্ছে না, তার জন্য বসে বসে রান্নাবাটি খেলছে। আসছে, আমি এটা বন্ধই করে দিই। জানলাটা না করলে তাপ আসছে না, লাইটটা বন্ধ করবো না, জানলাটা বন্ধ করে দিলাম, নাহলে গরমে খুব তাপ আসছে। মেয়েটা খেলছে। তো ভাত করেছি, পাটের শাক, আর এটা আম দিয়ে মুসুরি ডালের বড়ার টক, আলু সেদ্ধ, যে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে এইদিকে হচ্ছে মুসুরির ডালে গরম গরম বড়া ভাজা। বড়াটা আর বেশি কিছু রান্না করিনি, ছেলেকে এবার খেতে দিই। মেয়েকে খেতে অলরেডি দিয়ে দিয়েছি। 3টে বাজতে পারছে না, 3টে বেজে পাচ্ছে না, 3টে বাজতে পারছে। ঠান্ডা না হোক, ওই যে জিদ করছে। আমি এখনই মাল এলো ঢুকালাম, দেও নিয়ে দেন একটা দিয়ে পয়সা দিলি। হ্যাঁ অনেকটা সময় পার হয়ে গেছে,
বিকেল দুপুরবেলায় ঘুম থেকে উঠেই ছেলে ছিল 4:15-তে পড়া, তো 4:15-তে ছেলেকে দিয়ে এসে আবার একটু শুয়েছিলাম, শুয়ে আবার 6টার সময় ছেলেকে আনতে গেছিলাম। আসার সময় মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসেছি, তো মুড়ি দেবো। এখন বাজে 7টা, 7:30 আবার একটা পড়া আছে। কি বলুন তো, যেহেতু ওর বাপি বাইরে থাকে, মা হয়ে সারাক্ষণ আমাকে ছেলের পেছনে টিউশনি আনা নেওয়া আমাকে করতেই হয়। টিউশনি আনা নেওয়াটা না করলে যতই বড় হোক, এখন তো দিনকাল খুব খারাপ জানেনি, তো ওই জন্য আবার মুড়ি খাইয়ে আবার যাব। আর এই আমার মেয়েও রেডি, এই দেখুন মেয়ে রেডি, মেয়ে রেডি, এই দেখুন মেয়েও রেডি, দাদার সঙ্গে যাবে এই জন্যে। তো চলুন মুড়িটা দিয়ে দিই ছেলেকে। এক্ষুনি মুড়িও আনলাম, মুড়িটা ঢালার সময় পাইনি। খেয়ে নে মুড়িটা, ছেলেটা মেয়েটা মেয়ে খেয়ে নে, তারপরে অন্য কিছু দেবো। আর এই যে দেখুন সিঙ্গারা নিয়ে এসেছি, বোঁদে, এই বোঁদে দেখলে না খুব লোভ লাগে, এই যে বোঁদে দেখলে না খুব লোভ লাগে। আর এই মিষ্টিটা নিয়ে এসেছি, এই মিষ্টিটা নিয়ে এসেছি মেয়ের জন্য, মেয়ে খেতে খুব ভালোবাসে মিষ্টি। কি হলো? আর এই যে তো চলুন আমি এই নতুন দোকানের সিঙ্গারাটা টেস্টটা একটু বসে বসে অনুভব করি, কারণ এটা নতুন দোকান তো টেস্টটা কেমন। আর ভিডিও বেশি বকবক করছি না, অনেক বকবক করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো লাগলে দেখা হচ্ছে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অ্যান্ড টাটা।